মঙ্গলবার আদালত প্রাঙ্গণে জনপ্রিয় অভিনেত্রী পরীমনির পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদিকে। সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকার পাশাপাশি পরীমনির জামিনদার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। সেদিনের পর থেকেই নেটিজেনরা শেখ সাদিকে নিয়ে বেশ কৌতূহলী হয়ে উঠেছেন। যদিও এসব আলোচনার বিষয়ে সাদি বলেন, আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম, তাই বিষয়টি চোখে পড়েনি। পরীমনি এবং শেখ সাদি নিজেদের বন্ধুত্বের সম্পর্ক হিসেবে দাবি করলেও নেটিজেনরা তা মানতে নারাজ। আদালতে তাদের একসঙ্গে দেখার পর থেকেই অনেকের ধারণা তারা প্রেমের সম্পর্কে জড়িত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সখ্যতার প্রমাণ মিলেছে শেখ সাদি পরীমনির। গেল ৩ জানুয়ারি সাদির কাছাকাছি এসে সেলফি বন্দী হয়েছেন পরীমনি। এছাড়া সাদির একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। পরীমনির সঙ্গে বন্ধুত্ব নাকি প্রেম জানতে চাইলে কোনো আগ্রহ দেখালেন না শেখ সাদি। শুধু জানালেন, সবাই যেরকম ভাবছেন সেরকম কিছু না, আমাদের মধ্যে বন্ধুত্বের বাইরে কোনো সম্পর্ক নেই। এছাড়া বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাইছি না। কিভাবে বন্ধুত্ব পরীমনির সঙ্গে জবাবে শেখ সাদি জানান, কাজের সূত্রে তার সঙ্গে পরিচয়, এরপর বন্ধুত্ব। জানালেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরীমনির সঙ্গে বেশ আগে থেকেই তার সাথে পরিচয়। নিয়মিত কথাবার্তাও হয় তাদের দুজনের। পরীমনির জামিনদার হওয়ার কারণ ব্যাখ্যা করে এই গায়ক বলেন, দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছিলাম। পরীমনি আমার সহকর্মী, তার গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমনির সঙ্গে আমার কথা হয়, তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমি আরেকজন জামিনদার হই। প্রসঙ্গত 2021 সালের 17 অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। এরপর 2022 সালের 10 আগস্ট তাদের ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে 2 সন্তানকে বড় করছেন। এদিকে গানের জগতে প্রাতিষ্ঠানিকভাবে কোনো হাতেখড়ি হয়নি শেখ সাদির, পাননি কোনো গুরুর সান্নিধ্য। তারপরও জীবনের প্রথম গান গেয়ে কোটি শ্রোতার ক্লাবে ঢুকে যান এই তরুণ। তাও আবার 1-2 কোটি নয়, সাদির সেই গান এখন 154 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। প্রথম গান গেয়ে ইউটিউবে আলোচিত হওয়ার এমন নজির বাংলাদেশে খুব একটা নেই। মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদির বেড়ে ওঠা ঢাকার পাশের টঙ্গীতে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ শেষ করেছেন।